ভিডিওটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ, খুব ভালো দাদা, এটা আবার দেখা হবে। আপনারাও আসুন, এখানে আমি আছি। এই দাদাও খুব ভালো, আমার ভাই। খুব ভালো দাদা। এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিংয়ের নিমকিদাড়াতে। দার্জিলিং থেকে ঠিক 1.5 কিলোমিটার আগে নিমকিদাড়া, একটা অফবিটস প্লেস, অথচ এখান থেকে দার্জিলিংটাও ভালোভাবে উপভোগ করা যায়। এছাড়াও এই নিমকিদাড়া থেকে আমরা যে হোমস্টে আছি, এই হোমস্টের ব্যালকনি থেকেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় ওয়েদার ক্লিয়ার থাকলে। যদি আগামী দিনে আপনারা আসেন নিমকিদাড়া বা দার্জিলিং, থাকতে পারেন দার্জিলিংয়ে ওই ঘিঞ্জি এরিয়ার মধ্যে না থাকার থেকে 1.5 কিলোমিটার আগে নিমকিদাড়াতে থাকতে পারেন। নিরিবিলি শান্ত পরিবেশ, অথচ দার্জিলিংটাকেও ভালোভাবে ঘুরতে পারবেন। তো আগামী দিনে যারা নিমকিদাড়া আসবেন তাদের জন্য একটা খুব ভালো হোমস্টের সন্ধান দেবো আজকের আমি। তো এই হচ্ছে সেই হোমস্টে, তামু হোমস্টে। খুব সুন্দর, খুব ভালো হোমস্টে, এনাদের পরিষেবাও খুব ভালো। তো আমি তামু হোমস্টের বাইরেই রয়েছি, আর এটা একদম মেন রোডের খুব কাছেই। আমরা আছি উপরের দুটো রুমে, দারুণ, খুব সুন্দর রুমের ভিউ দেখিয়ে দেব। এদিকে আছে ডাইনিং প্লেস, এটা ডাইনিং প্লেস আছে ওনাদেরই, এটা কিচেন কাম শপ। চলুন এই হোমস্টের রুমগুলো একটু দেখিয়ে দিই আপনাদের, আর কত কী ফেয়ার আছে, কীভাবে বুকিং করবেন সেটাও আপনাদের বলে দেব। এই আছে এন্ট্রান্স উপরে, আর সামনেই একদম মেন রোড। মেন রোড থেকে জাস্ট 1 মিনিটও না, 30 সেকেন্ড নেমে আসলেই এই হোমস্টে। এনাদের কিন্তু গ্যারেজও আছে, যদি আপনারা 4 হুইলার বা 2 হুইলার বাইক নিয়ে আসেন তো রাখার পার্কিংয়ের জন্য এনাদের পার্সোনাল গ্যারেজও আছে। সেই জন্য সব কিছু বলে দিচ্ছি, যদি আগামী দিনে আপনারা আসেন তো এখানে থাকতে পারেন, খুব ভালো লাগবে। তো আমরা এখন রুমটা দেখব, তারপরে কথা বলে নেব দাদাদের সাথে। এরকম এন্ট্রান্সে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ বসানো আছে। রাত্রের ভিউটাও দারুণ, রাত্রের ভিউ দেখাবো। এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাটা এই দিকটা দেখা যাবে, একদম ক্লিয়ার ওয়েদার থাকলে দেখতে পাবেন। উপরে দুটোই রুম আছে, 1 নম্বর রুম আর 2 নম্বর রুম ফুল উডেন। এই হচ্ছে রুম, বাহ খুব সুন্দর, ওয়েল ডেকোরেট, দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে সাজানো গোছানো। এই রুমে এইরকম একটা কিং সাইজের বেড আছে, খুব সুন্দর। আর দেখুন ডেকোরেশনটা দেখুন, এখানে একটা ভায়োলিন আছে, এটা বাজানোর জন্য নয়, ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য। এবং পুরো রুমটা পাইন কাঠ দিয়ে ফার্নিশ করা। আর একটা জিনিস, এই হোমস্টের যিনি ওনার আছেন ওই দাদার এটা শখ, কয়েন কালেকশন, পুরানো নোট, কয়েন কালেকশন, এগুলো কালেকশন করা। এদিকেও রয়েছে, কত সুন্দরভাবে ডেকোরেশন করা। এদিকে রয়েছে একটা সোফা, এখানে একটা কিং সাইজের বেড আছে, ড্রেসিং টেবিল আছে, এদিকে দুটো টুল আছে। আর এই আছে ওয়াশরুম। ওয়াশরুমটা একদম ছোট্টর উপর কিন্তু খুব সুন্দরভাবে করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। 2 নম্বর রুম, এই এন্ট্রান্স। এই রুম, ওয়াও, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রুম, একদম ডিলাক্স ক্যাটাগরির। দেখতেই পাচ্ছেন এইরকম একটা বড় কিং সাইজের বেড আছে, আর এই রকম সুন্দরভাবে পুরো রুমটা সাজানো। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এদিকে একটা ছোট্ট পার্সোনাল ব্যালকনি আছে, আর ব্যালকনিতে এই রকম সুন্দর সুন্দর গাছ লাগানো আছে।
এই গাছটা নিশ্চয়ই আপনারা চেনেন, কিন্তু এত সুন্দর গাছটা হয়ে আছে বা ওনারা করেছেন, দারুণ লাগছে। এদিকেও একটা কমন ব্যালকনি আছে, সেটা দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমটা এইরকম, খুব বড় না, ছোটোর উপর দিয়ে খুব সুন্দর। এইরকম গিজার লাগানো আছে একটা, গরম জলের কোনো অসুবিধা হবে না। বেসিন আছে, এই ওয়াশরুম বাথরুম। সন্ধ্যের সময় বৃষ্টি থেমেছে, তো বৃষ্টি থামার পর মেঘলা ওয়েদার এখনও রয়েছে। আর আমাদের হোমস্টের ব্যালকনি থেকে ঠিক এই রকম দৃশ্য দেখা যাচ্ছে। এইটা তামু হোমস্টে, নিমকি দাঁড়াতে। দাদা মোমো নিয়ে চলে এসেছে আমাদের জন্য। তামু হোমস্টে থেকে সন্ধেবেলায় পাহাড়ের এইরকম দৃশ্য, এইরকম দৃশ্য দেখতে দেখতে তামু হোমস্টের স্পেশাল মোমো, দাদার যে ওনার দাদা আছে, ওনারে আমাদের জন্য দিয়েছে। টেস্ট করে দেখছি, খুব সুন্দর চিকেন মোমো, বেশ জুসি, দারুণ লাগছে। এখন হোমস্টের ওনার দাদার থেকে বুকিং প্রসেস, কেমন কী ফেয়ার থাকে, ভাড়া থাকে, রুম ভাড়া, হোমস্টের ভাড়া, সমস্ত কিছু জেনে নেব। তামু হোমস্টের এটা হলো ডাইনিং প্লেস, খুব সুন্দর সাজানো, দেখতে পাচ্ছেন এইরকম সুন্দর একটা। এই চলে এসেছে আমার দাদা, এই দাদার হোমস্টে। নমস্কার নমস্কার নমস্কার। রুম তো আপনাদের দেখিয়ে দিয়েছি, আর এইবার দাদার থেকে সমস্ত কিছু জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। তো এই হোমস্টে তামু হোমস্টের ওনার দাদাকে পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে। তো দাদার থেকে এই তামু হোমস্টে সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশান নিয়ে নেব। দাদা, আচ্ছা বলুন বলুন। সবার প্রথমে বলি, যারা দার্জিলিং আসবে, আচ্ছা আচ্ছা তো তারা এনজিপি থেকে আপনার হোমস্টেতে কিভাবে আসবে? আচ্ছা, এনজিপি শুধু না, ওরা শিলিগুড়ি জংশন ইয়া বাগডোগরা এয়ারপোর্ট, এখান থেকে আসার জন্য আমার ব্যবস্থা আছে। যদি ভাড়া গাড়ি চাই সেটাও আমি করব। যদি শেয়ারিং গাড়িতে আসতে হয় আমি এখান থেকে গাইড করব, ভাই এই গাড়িতে এত টাকাতে আপনারা আসতে পারবেন, এভাবে আমি গাইড করব। যদি শেয়ারিং গাড়ি থাকলে তো শেয়ারিং গাড়ির ভাড়াও বলে দিব। আর যদি ওনারা যদি রিজার্ভে আসে, তাহলে ওনারকে মাঝে সাঝে যেখানে পয়েন্ট ভালো ভালো পয়েন্টগুলো আছে, যেমন ভায়া মিরিক হলে মিরিক লেক, থরপুটি গার্ডেন, সীমানা, পাইন ফরেস্ট, এরকম করে ঘুরে ঘুরে নিয়ে আসবে। যদি ভায়া করসং হলে ওখানে আই লাভ ইউ করসং, হনুমান টপ, এই জায়গা ওদেরকে ঘুরে ঘুরে দেখায় দেখায় নিয়ে আসবে। তার জন্য আমি এখান থেকে ফোনে সবসময় ওদেরকে গাইড করি। হ্যাঁ, আপনি তো আমাদের খুব সুন্দর গাইড করেছেন, তো নিজের দাদার মতোই। বুকিং কিভাবে করবো এবার একটু বলুন। হ্যাঁ, বুকিং আমার গুগলে অ্যাকাউন্ট আছে, তামু হোমস্টে নিমকিদাঁড়া দার্জিলিং। আচ্ছা, তো ওখানে আপনারা সার্চ করলে ওখানে আমার কন্ট্যাক্ট নম্বর আছে, ওই কন্ট্যাক্ট নম্বর থেকে আমাকে ডাইরেক্ট ফোন করতে পারবেন। তাও আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিন। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 7001212071। ওকে, আবার আমি একবার বলছি 7001212071, ঠিক আছে? এটাতে আমার সাথে সম্পর্ক করবেন। আমি কয়টা আপনাদেরকে যত সম্ভব আমার থেকে যত আমি পারি আপনাদেরকে গাইড করব, এখানে কোথায় ঘুরবেন, কয়টা পয়েন্ট আছে, সে সব জিনিসগুলো। সেদিক থেকে কোনো চিন্তা নেই, দাদা ফুল গাইড করে, আমাদেরকেও করেছে। আচ্ছা দাদা, আপনার এই যে লোকেশনটা কি আছে বলুন দেখি, আপনার তামু হোমস্টে। আচ্ছা, লোকেশনটা এটা মার্কেট কাছাকাছি আছে। এখান থেকে মার্কেট যদি শেয়ারিং গাড়িতে যায় তাহলে 3 মিনিট থেকে 4 মিনিট। তারপরে এখান থেকে আমার কাছাকাছি একটা পয়েন্ট আছে, যেমন ডালি মনাস্ট্রি, এখান থেকে 20 মিনিটে বতাসিলো, কাছে এবার্ট গ্যালারি 5 মিনিটে,
আর এখানে যদি হাইকিং করে যায় এখানে 15 মিনিটে তো দার্জিলিং মেল। জাপানিজ টেম্পল পেয়ে যাবেন। আর এখান থেকে মল হাটে যান, তাহলে আস্তে করে হাটে যান, তাহলে জ্যাদা 20-25 মিনিট লাগবে। যারা ইয়ংরা আছে এখান থেকে কোথাও হাটে যায় মল এরকম। আমরা আসার সময় হেঁটেই আসলাম, মানে ওরা হেঁটে এসেছে। আপনার ট্যারিফ কি আছে? ট্যারিফ বলতে গেলে তো এখন তো এটা তো পিক সিজনে আলাদা হয়, সিজন আর অফ সিজনটা দুটোই বলে দিন, আর কি কি ইনক্লুড থাকছে? অফ সিজনে আলাদা, সিজনে পিক সিজনে একটু আলাদা রকম হয়। তাও মোটামুটি যেমন আমাদের উডান রুম আছে, ওখানে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, ওয়াইফাই ফ্রি আছে। ওখানে রাত্রিবেলা গরম জল পাবেন, দিনের বেলা ঠান্ডা জল পাবেন। যদি আপনি দার্জিলিং ব্ল্যাক টি খান ওটা টাকাও লাগবে না। ওখানে আপনারা পিক সিজনে তো আপনার 2000 থেকে উপরে উঠে যায়। কিন্তু যারা আমার কাছে যারা বন্ধুরা আগে থেকে আসে ওদেরকে আমি একটু ডিসকাউন্ট করে দিই। আর আমাদের আছে 2 BHK, যেখানে 7 জন এখানে ঘুমাইতে পারে। 7 জন মধ্যে কয়জন তো 8 জনও এডজাস্ট করে ঘুমায়, 9 জনও ঘুমায়। ওটা ধরেন এই 2000 থেকে 2200, কিন্তু অফ সিজনে এটা একটু কমে চলে যায়। আর আমি একটা কথা বলতে চাই এখান থেকে, যারা এখানে তমো হোমস্টেকে মায়া করে এসছিল এখানে, আর এখান থেকে দার্জিলিং ঘুরে চলে গেছে, ওদেরকে আমি আবার রিকোয়েস্ট করছি কি ওনারা বারবার আসুন। আমাদেরকে ভালোবাসা একটা আমাদের মধ্যে যে রিলেশন ভালোবাসা যেটা আছে সবসময় থাকুক। আপনাদেরকে আমি সবসময় হেল্প করব, এখানে আসুন, কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে যদি গ্যাংটক যান ওটাও অবধিও আমি গাইড করে দিব, ঠিক আছে? একটা কথা বলি, আমি এই তামু হোমস্টেতে আমি এসেছি, দাদার সাথে ফোনেই পরিচয়, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য এটা ফিল করিনি দাদার সাথে আমার কোনো কমার্শিয়ালভাবে যে ওনার হোমস্টেতে থাকছি বা হোটেলে থাকছি তার জন্য আমি পয়সা দিচ্ছি বা করছি, সেরকম ব্যাপার না। আমি প্রত্যেকটা মুহূর্ত নিজের দাদার মতো ওনাকে পেয়েছি। মানে আতিথেয়তাটা খুব সুন্দর এনাদের, মানে একদম নিজের, সেটা আমি বলতে বাধ্য হলাম। আচ্ছা দাদা, মোটামুটি ফুডিং লজিং কি থাকছে আপনার এখানে? ফুডিং লজিং সকালে আপনারা তাও রুটি, ভুজিয়া, সবজি, হ্যাঁ দুধ টি या মিল্ক টি, যেমন টোস্ট রুটি পাবেন, ওখানে অমলেট পাবেন। এখানে হেলদি ফ্যামিলি বাড়িতে যেরকম খাওয়া হয় ওরকম পাবেন। রাত্রিবেলা চিকেন রাইস, লাঞ্চ কি? লঞ্চ যদি আপনারা যদি খান, দিনের বেলা হয় আমরা এগ রাইস করি, তাহলে রাত্রিবেলা চিকেন, যদি দিনের বেলা ফিশ রাইস দিই, রাত্রিবেলা এগ রাইস, এরকম করে। আর প্রাইস আপনারা মার্কেট থেকে ঠিক রিজনেবলে পাবেন। আর যদি কিছু থপ চান তাহলে ওটাও টাকা লাগবে না। ওকে, থ্যাংক ইউ দাদা, নমস্কার। থ্যাংক ইউ। তো দাদার থেকে সমস্ত ইনফরমেশান নিয়ে নিলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো এই তামু হোমস্টের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।